ভাত দিয়ে এইভাবে করে কালারফুল ঝুরি পাঁপড়টা বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে যাবে। বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে। আর এটা বানিয়ে রেখে কিন্তু 1 বছর ধরে সংরক্ষণ করে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে কালারফুল ঝুরি পাঁপড়। এই পাঁপড়টা বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। আর এটা বানিয়ে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতেও পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের পাঁপড়ের রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাঁপড়টা বানানো শুরু করি। তো পাঁপড়টা তৈরি করবার জন্য 1 বাটি নিয়েছি আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত। আপনারা চাইলে বাসি ভাত দিয়েও করতে পারেন, এমনকি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়েও করে নিতে পারেন। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে ভাতটাকে নিয়ে নেব। আপনারা যদি পাঁপড়ের পরিমাণটা বেশি বানাতে চান তাহলে পরে ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। যে বাটি মেপে ভাত নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেবো হাফ বাটি জল। এবার মিষ্টির ঢাকনাটা লেগে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো ভাতটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন একটু স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। ভাতের যে দানা দানা ভাবটা যেন না থাকে, একদম স্মুথ করে নেবেন। পাঁপড়টা তৈরি করার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। যে বাটি মেপে আমি 1 বাটি ভাত নিয়েছি ওই বাটি মেপে হাফ বাটি নিয়েছি জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার যে ভাতের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব জলের মধ্যে। এবার দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ। খুব ভালো করে ভাতের পেস্টটা জলের মধ্যে গুলিয়ে নেব আর একটু গরম করে নেব। খুব ভালো করে একটু মিশিয়েও নিতে হবে। জলের সাথে ভাতের পেস্টটাকে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। তো দেখুন ভাতের পেস্টটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন একটা বলকও চলে এসেছে। 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। হালকা আছে নাড়াচাড়া করে ডো বানিয়ে নিতে হবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকটা লেগে যাবে। উনুনের আঁচটা একদম হালকা রেখেছি। হালকা আঁচে নেড়ে চেড়ে এইভাবে করে ডোটা তৈরি করতে হবে। তো হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে দেখুন ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এখন দেখুন কড়াই থেকে কি সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে। এইভাবে করে একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে তুলে নিলাম আর হালকা করে ঠান্ডা করে নেব, যেন হাতে মোথানো যায়। এখন অনেকটা গরম আছে। এদিকে ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মথে নেব। আর একটু ভালো করে হাত দিয়ে মথে নিলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে। তো হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে স্মুথ করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে করে রেডি করে নিতে হবে। এবার আমি এটা 4 ভাগে ভাগ করে নেব। তো দেখুন 3 ভাগটা একটু ছোট করেছি আর 1 ভাগটা কিন্তু বড় রেখেছি। তো একটা প্লেটের মধ্যে একটা ডো নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে মেখে নেব। যেহেতু আমি কালারফুল তৈরি করছি ঝুরি পাঁপড়টা, তার জন্য কিন্তু আমি এই ফুড কালারটা দিয়ে আমি মেখে নিচ্ছি পাঁপড়ের সৌন্দর্য লাগার জন্য। তো আপনারা চাইলে নাও করতে পারেন কালারটা, কিন্তু খেতে একই রকমই লাগবে পাঁপড়টা। তো ফুড কালার দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আর একইভাবে করে আমি এই দুটো ফুড কালার দিয়ে মেখে নিয়েছি। তো পাঁপড়ের জন্য আমি 4টা কালার তৈরি করে নিয়েছি। তো এবার আমি ঝুরি পাঁপড়গুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে আমি একটা নিয়েছি গেটার। আর এই গেটারগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে কম বেশি থাকে। আর শুরু দেখে একটু গেটারটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ঝুরি পাঁপড়গুলো তৈরি পারফেক্টভাবে হবে। তো এই গেটারের মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব। এতে কি হবে, পাঁপড়গুলো তৈরি করার সময় লেগে যাবে না। দেখুন দুদিকটাই খুব ভালো করে লাগিয়ে নেব। তো ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা খেলানো থালা নিয়েছি বড় দেখে। তো প্রথমে আমি সাদা ডোটা থেকে লেচি কেটে নেব ছোট করে। সাদা কালারটা তৈরি করব প্রথমে। তো দেখুন হাতের মধ্যে নিয়ে নিয়েছি, গোল করে নিয়েছি একটুখানি।
এবার দেখুন এইভাবে করে ঘুষতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে নিচ থেকে পড়বে। তো দেখুন এইভাবে করে একটু চাপ দিতে গেলে দেখুন খুব সুন্দরভাবে পড়বে। আর এক জায়গায় কিন্তু জমো করবেন না, দেখুন এইভাবে করে হাতটা কিন্তু ঘোরাবেন, না হলে কী হবে আবার এক জায়গাতে দোলা পেকে যাবে। এইভাবে করে একটু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে নিচের দিকটা দিয়ে পড়ছে। তো দেখুন একইভাবে করে সাদা কালারটা তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে, আর বাকিগুলো একইভাবে করে তৈরি করে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে নিচের দিকটায় পড়ছে। একইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে এখন থেকে। তো সবগুলো তো বানিয়ে নিয়েছি, এবার ভালো করে রোদ্রে শুকিয়ে নেব। তো চলে এসেছি রোদ্রের কাছে, এবার থালাগুলো দিয়ে দিব রোদ্রের মধ্যে। দাও। আর এখন কিন্তু প্রচুর রৌদ্র দিয়েছে, তাই তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে। তো শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ঝুরি পাঁপড়গুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। তো দেখুন রোদ্রে খুব ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি এক জায়গায় করে নেব একটা থালার মধ্যে। কালার করেছি তার জন্য দেখুন ঝুরি পাঁপড়টা কত সুন্দর লাগছে দেখতে। তো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এইভাবে করে বেশি করে তৈরি করে এয়ারটেল কোটের মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। যখন খুশি তখন কিন্তু ভেজে খেতে পারবেন। আর একটু ভালো করে ঠনঠনে করে শুকিয়ে রাখবেন, তাতেই হবে। এবার দেখুন কত সুন্দর লাগছে ঝুরি পাঁপড়টা দেখতে। যেহেতু কালার করেছি আরও বেশি সৌন্দর্য লাগছে দেখতে, আর দেখে মন ভরে যাচ্ছে দেখুন। আর কতগুলো তৈরি হয়েছে। তো এবার আমি পাঁপড়গুলো আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। আর পাঁপড় ভাজতে গেলে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এখান থেকে অল্প করে নিয়ে নেব, আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর কিছুক্ষণ দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ফুলছে পাঁপড়টা। ঝুরি পাঁপড়টা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কি সুন্দরভাবে ফুলেছে। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না ভাজতে, একদম অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আবারও এখান থেকে অল্প করে নিয়ে নেব, আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর কিছুক্ষণ নাড়াচাড়ানো করলে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর পাঁপড়গুলো ভাজতে বন্ধুরা দারুণ লাগছে। আর এত সুন্দর যদি পাঁপড় ফুলে তাহলে ভাজতে কার না ভালো লাগে। আর এই পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে, নাহলে কালার চলে আসবে, দেখতে ভালো লাগবে না। আবার অল্প করে দিয়ে দেবো তেলের মধ্যে। আর কিছুক্ষণ নাড়াচাড়ানো করবেন, দেখুন ফুলের মতো কিন্তু ফুলে আসবে তেল থেকে। এই যে দেখুন আর অল্প সময়ের মধ্যে ভাজানো হয়ে যায়। তেল ঝরিয়ে তুলে নেব। দেখে কিন্তু মন ভরে যাচ্ছে দেখুন। তো আপনাদের দেখাবার জন্য কিছুটা পরিমাণে ভেজে নিয়েছি, আর কিছুটা পরিমাণে রেখে দিয়েছি। এগুলো অল্প অল্প করে বাড়িতে আমরা খেয়ে নেব।
আর ভাজার পরে দেখুন ঝুরি পাঁপড়টা দেখতে কত সুন্দর লাগছে। কেউ খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি এটা ভাত দিয়ে তৈরি করানো হয়েছে পাঁপড়টা। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে দেখুন হালকা করে চাপ দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এইভাবে করে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না কি ভাত দিয়ে যে এত সুন্দর ঝুরি পাঁপড় বানানো যায়। খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে বানিয়ে কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারেন, বিকেলে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখলেন তো ভাত দিয়ে ঝুরি পাঁপড়টা বানানো কত জলের মতন সহজ। তো এক এক সময় দেখবেন কি ভাত বেঁচে যায়, কেউ খেতে চায় না, তো ভাতটা না নষ্ট করে এইভাবে করে বেশি করে পাঁপড়টা তৈরি করে নেবেন আর এয়ারটেল কোটোর মধ্যে রেখে দেবেন। আর যখন খুশি তখন কিন্তু বের করে ভেজে খেতে পারবেন। তো আজকে আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।